আমার মনে হয় আমি বাংলাদেশে এখন অন্যতম সুন্দরী একজন নারী। এত সুন্দর একটা মাদারি বাংলাদেশে আছে, অথচ এর নাম গন্ধ আমরা কিছুই পাইলাম না। বলেন কি? আমার নাম স্নিগ্ধা চৌধুরী, আপনারা সবাই জানেন। বাল কইলি না, তোর নাম এই পৃথিবীর কেউ জানে না, শুধু তুই জানস আর তোর বাপ মা জানে, আমিও জানি না। সব কথা বাদ দেন, আগে আপনার পরিচয়টা দেন শুনি। একজন মডেল এবং অভিনেত্রী এবং অভিনেতা। তুই মডেল, অভিনেত্রী এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তুই যে অভিনেত্রা এটা তো বুঝলাম না। মানে আসলে তুই কি পুরুষ না মহিলা নাকি? আস্তে আস্তে যাস না গেলে পড়বি, যাস না। এই এই স্ক্রিনের অঙ্গগুলোর প্রতি একটু লক্ষ্য করেন, তো যারা বুদ্ধিমান তারা এই প্রশ্নের উত্তর দিতে পারবে। তো ভালো করে ভেবে চিন্তে বলুন তো, উপরের মধ্যে কোন জিনিসটা 1 সেকেন্ডও থেমে থাকে না, প্রতি সেকেন্ড চলমান? যারা উত্তরটা জানেন তারা অবশ্যই কমেন্ট করবেন। তো কথায় আছে ভাই, পরিশ্রম কখনো কারোর সাথে বেইমানি করে না, পরিশ্রম করলে একদিন সফলতা আসবেই। তো দেখতে পাচ্ছেন এই বানরটা অনেক কষ্ট করে ওই ফলটি পাড়ার চেষ্টা করতেছে, এবং যখন সে জীবনের সর্বশেষ ঝুঁকি নিল তখন সে ফলটি পাড়তে সফল হলো। তো আপনারা চেষ্টা করে যান, ইনশাআল্লাহ একদিন সফলতা দেখা পাবেন। আজকে আমি খুবই সাকসেস, মানে কি বলবো আর, আজকে আমি খুবই ধন্য, মানে জীবনে খুব ভালো কিছু করতে পারলো। দর্শক আসলে কি বলবো, খাটনির দাম আজকেই উঠলো আর কি। দেখেন আমরা সমাজের উপকার করতেছি। সমাজের উপকার করতেছস? তা তুই সমাজের কিভাবে উপকার করতেছস বলতো একটু শুনি। অনেক ছেলে পেলেদের বউ নেকা ভালো মেয়েদের সাথে সম্পর্ক করবো বা ভালো মেয়েদেরকে টানার চেষ্টা করবো, আচ্ছা আমাদের কাছে আসে, আমরা একটু সমাধান করে দিই। তুই সমাজের উপকার করতেছিস? তাহলে উপকার না? তুই সমাজের উপকার করতেছিস না ক্ষতি করতেছিস তা তো সবাই জানে, তোরা বলা লাগবে না, বুঝছিস নাই? তো এইখানে আসার পর একজন মানুষকে জিজ্ঞাসা করলো, এখানে তো সব ধর্মেরই সৃষ্টিকর্তা আছে, তো আপনাদের সৃষ্টিকর্তা কই? তো সে উত্তরে বলল, আমার সৃষ্টিকর্তা হচ্ছে সারা বিশ্বের মালিক, সে এক ঘরে সীমাবদ্ধ থাকে না। আর কোন ধর্মের কথা বলা হয়েছে তা যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের এই ভিডিওটা বাচ্চাদের জন্য, যারা আর্ট করতে অনেক ভালোবাসেন তারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখেন ভাই 3টা থ্রি দিয়ে কত সুন্দর একটি বিড়াল আর্ট করা যাইতেছে। তো যারা এইরকম ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমার আইডিটা ফলো দিবেন এবং একটি শেয়ার করে যাবেন। নেইমার হলো বিশ্বের একজন বড় খেলোয়াড়, সে 5 বছর ট্রেনিং দেওয়ার পর তারপরে মাঠে নামছে, তারপরে গোল খাইয়া মাঠ থেকে বিদায় হয়েছে। আর তুই ট্রেনিং ছাড়া কোন আক্কেলে গেলি খেলা খেলতে? বলেন কি? যদি আমার কিছু হয় হ্যাঁ, আমি পুরা দেশকে ডুবাই দিব। দেখ আপু, তোর যা করার করিস, কিন্তু আমার কিছু করিস না। দেশের সবাই তুই যা করার করস। বলেন কি? আমার একটু স্থান দেশ। আচ্ছা, আমি দেশে বাইসে থেকে টিকটক করবো আর তোরে নিয়ে রোস্ট করবো। মানুষ যে কত খারাপ হতে পারে তা কল্পনারও বাইরে। দেখেন ভাই দেখেন, এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, একটা মেয়ে স্কুল থেকে বাড়ি যাচ্ছে আর একটা ছেলে তাকে প্রপোজ করলো, সেই প্রপোজে রাজি হয়নি জন্য তাকে কি অত্যাচার শুরু করলো। তো ভাই যারা দেখতে পাচ্ছেন তারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা আইন দেখতে পারে এবং দেখে তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে। কেটা করছে? হিরো আলম। যেহেতু হিরো আলম করছে তার মানে ধর্ষণ করছে। বলেন কি? তুই ভাবছস বিয়ে করছে ওই জন্য দিছস না? দেখ কেমনে তোর পুটকি মারলো।